হ্যালো গাইস, আজকে শরীরটা একটু ভালো আছে। চোখ মুখের অবস্থা অবশ্যই দেখে বুঝতেই পারছো, চোখ মুখের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। যাই হোক, সকালে ভ্যাট বকা আর রাত্রিরে কোনো ব্লগ। চলো তাহলে ভ্যাট বকাটা আজকে ভাবলাম আজকে কিছু কমেন্ট পড়া যাক। কাল যে বার্থডে স্পেশাল, কাল তোমাদের কাছে দিয়েছিলাম সানডে বার্থডে স্পেশাল ব্লগ, ঠিক আছে? সেই সানডে বার্থডে স্পেশাল ব্লগেরই কিছু কমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। চলো ব্যাকগ্রাউন্ডটা দেখাই। গোলাপ ফুল, আজকে ফুল অর্ডার দিতে গিয়েছিলাম। কালকে বৃষ্টির লক্ষ্মী সাজবে, তার জন্য লোটাস, তারপরে একটা মালা, রোজ আর তোমার গাঁদার একটা মালা, দেখি কীরকমভাবে বানায়, সেরকমই একটা অর্ডার দিতে গিয়েছিলাম। সেখান থেকে একটা গোলাপ ফ্রিতে পেয়েছি, এটা হচ্ছে ফ্রিতে। আর ফ্রিতে গোলাপ পাওয়া মানেই শর্টস বানাবো অবশ্যই, ঠিক আছে? সো গাইস, কালকে যে বার্থডে স্পেশাল ব্লগটা এসেছিলো তাতে অনেকেই কমেন্ট করেছে। আমি মনে হয় তাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়া উচিত, সেই জন্যই কমেন্টগুলো আমি পড়ছি। প্রথমে যার কমেন্টটা দেখতে পাচ্ছি সে হচ্ছে অপর্ণা ব্লগ। প্রিমিয়ার চলছে, রাধে রাধে, শুভ সন্ধ্যা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি পিঙ্কি ক্রিয়েশন একটা ইমোজি দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি পিকুর রান্নাঘর অ্যাড অন। তারপরে দেখতে পাচ্ছি শম্পা লাইফস্টাইল হ্যাপি বার্থডে। তারপরে দেখতে পাচ্ছি তাপস সিং, তাপস সিং, আচ্ছা বার্থডে ব্লগ দারুণ লাগলো। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি SMM ফ্যামিলি হ্যাপি বার্থডে দাদা ভাই, গড ব্লেস ইউ। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি অজন্তা গাঙ্গুলি নাইস ডেকোরেশান। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি মৈত্রী রান্নাঘর শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তারপরে দেখতে পাচ্ছি মামুন মণ্ডল হ্যাপি ফ্যামিলি থেকে এইভাবে থেকো তোমরা সারা জীবন, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালোবাসা। এমডি নমন দিচ্ছে অনেক ভালোবাসার ইমোজি। তারপরে রিম্পা দাস লিখছে দারুণ, মাই কিচেন মাই ব্লগ এক পৃষ্ঠা লিখেছে, দেখি পড়ি। খুব ভালো লাগলো, দারুণ একটা ভিডিও শেয়ার করেছো, এত সুন্দর সুন্দর রান্না করে গুছিয়ে সাজিয়ে খুব ভালো লাগলো, ভিডিওটা দেখে মন ভরে গেল। দাদা ভাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। বিগ স্যালুট বুটুদি তোমাকে, আর তোমার জন্য মনের অন্তঃস্থলে ভালোবাসা রইল বাবা। খুব ভালো থেকো, সবাই মিলে এইভাবে সবসময় হাসি খুশি থেকো, টাটা। আচ্ছা, তারপরে আবার দুটো লাভের ইমোজি দিয়েছে। পাপিয়া অধিকারী অফিসিয়াল লিখেছে সাপোর্ট আইডি থেকে, খুব সুন্দর শেয়ারিং। অপর্ণা কিচেন অ্যান্ড ব্লগ লিখেছে দারুণ লাগলো। আচ্ছা, মনিদি ঝরা ফুল থেকে লিখেছে শুভ জন্মদিন ভাই, শুভেচ্ছা রইল। আচ্ছা, মনিদি মৌরি থেকে লিখেছে শুভ জন্মদিন। পাপাই লিখেছে শুভ জন্মদিন দাদা ভাই, অনেক ভালোবাসা রইল দাদা। আচ্ছা, বুলটি শর্টস থেকে লিখেছে 94 থেকে 90 সাবাস। মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ প্রথমে লিখেছে শুরু, তারপরে লিখেছে হ্যাপি বার্থডে বিশ্বজিৎ দাদা, তোমাকে অনেক অনেক ভালোবাসা মৌ। শিউলির রান্নাঘর লিখেছে খুব ভালো লাগলো। আচ্ছা, মৌসুমি দেবনাথ ব্লগ লিখেছে দিদি ভাই তুমি গাইস বলছো ঠিক আছে, বাচ্চাকে দিয়ে গাইস বলিও না, শুনতে খারাপ লাগে। ঠিক আছে, আমি আর বৃষ্টিকে দিয়ে বলাবো না গাইস, আমি খালি বলবো। মৈত্রী বেঙ্গলি ব্লগ আইডি থেকে লিখেছে ইমোজি দিয়েছে, ভালোবাসার ইমোজি। আচ্ছা, লাইফস্টাইলের ব্লগ তনুশ্রী লিখেছে ভুটু দাদা এত কিছু রান্না করে কি সুন্দর করে আবার সাজালে, খুব ভালো লাগলো দেখে, শুভ জন্মদিন বিশ্বজিৎ, ভালো থেকো সুস্থ থেকো।
তোমাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আর কেউ তো কমেন্ট করেনি। এই কটা কমেন্ট পড়লাম। এই কমেন্টগুলো তোমাদের কেমন লাগলো বলো। আমার সবার কমেন্টই ভালো লেগেছে। তার মধ্যে শুধু মানে সবারই কমেন্ট ভালো লেগেছে, সবারই কমেন্ট ভালো লেগেছে। চলো, আচ্ছা এই শর্টস দিয়ে একটা শর্টস বানিয়ে নিই। আর তোমাদেরকে আবারও বলছি, প্লিজ এমন কিছু কথা বলো না তোমরা যাতে কেউ আমাকে খারাপ বলুক আর আমার থেকে দূরে সরে যাক। শ্রদ্ধা জিনিসটা একরকম জিনিস, ভালোবাসা জিনিসটা আরেক রকম জিনিস। আর ভালোবাসাটা শ্রদ্ধার মধ্যে পড়ে, রেসপেক্ট। ঠিক আছে? এমন কেউ কিছু করো না যে কোনো মানুষ আমাকে ভুল বুঝুক, তার ফ্যামিলি আমাকে ভুল বুঝুক, আর আমার থেকে সেই মানুষটা দূরে চলে যাক।